ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এই পর্বে দেখানো কাহিনীটি সম্পূর্ণরূপে কাল্পনিক। এর সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল নেই এবং এই পর্বে কোনো রকম পশু পাখিকে ক্ষতি করা হয়নি। এই পর্বে দেখানো চরিত্রগুলির সঙ্গে বাস্তব জীবনের কোনো ব্যক্তির মিল পাওয়া গেলে তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। কি করে যে অনিকে বোঝাই? সৌরভ তো কালকে বলল যে অনিকে বোঝাতে, কিন্তু এখন ওকে বোঝাবোটা কি করে যে মেয়েটার সঙ্গে মেলামেশা না করতে? না না, আমাকে অনিকে বোঝাতেই হবে, না হলে ওর খুব বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা, সেই দিন যে ওই আত্মাটা আমাকে ওই বাক্সটা খুলে দেখতে বলেছিল না? হ্যাঁ, আমার তো ওটা দেখাই হয়নি। আমাকে এক্ষুনি দেখতে হবে ওটা, হ্যাঁ এক্ষুনি দেখতে হবে। কোথায় রাখলাম বাক্সটা? সেদিন কোথায় রাখলাম? খুঁজে দেখি তো কোথাও আছে কিনা। মনে পড়ছে না। হ্যাঁ, নিচে হবে নিশ্চয়ই। এই ডায়েরিটা, এটাকে আবার খুলে দেখবো। হ্যাঁ, একবার খুলে দেখি। এর মধ্যে তো অনেক কিছু লেখা আছে, একবার পড়ে দেখি, যদি কিছু ক্লু পাওয়া যায়। 11ই এপ্রিল 2022, ক্লাস 11-এর প্রথম দিন। মাধ্যমিকের পরে পুরনো বন্ধুরা সবাই আলাদা হয়ে গেল। ভর্তি হলাম এক নতুন স্কুলে। বন্ধু বলতে তখন আর কেউ ছিল না। ঠিক তখনই দেখা হলো তার সঙ্গে। নতুন স্কুলে এক নতুন সঙ্গী পেলাম, নাম ঈশা। এখানে ওই ঈশা বলে মেয়েটার কোনো ছবি আছে কিনা দেখি তো। 18ই এপ্রিল 2022, ঈশার সঙ্গে বেশ ভালোই কাটছিল দিন, কিন্তু হঠাৎ জীবনে এক তৃতীয় ব্যক্তি। ছেলেটা না আমাদের উপর নজর রাখত। আমি তখন বিষয়টা ঠিক বুঝতে পারতাম না। একদিন ছেলেটা আমার মুখোমুখি হয় আর আমাকে বলে আমি যাতে ঈশার সাথে আর মেলামেশা না করি। তারপর গত 2 দিন আগে ছেলেটা আমাকে ডাকলো। সেদিন ছেলেটা নিজের পরিচয় দিল, নাম রুদ্রপ্রতাপ। এরপর থেকে আমার বিষয়গুলো ঠিক লাগছিল না, আমার খুব ভয় হচ্ছিল।
সেই রুদ্র প্রতাপের নাম, এই রুদ্র প্রতাপ। বিষয়টা পুরোটা একটা ষড়যন্ত্র। অনিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর অনি সেটা বুঝতে পারছে না। আমাকে আমাকে অনিকে এক্ষুনি জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে অনিকে। হ্যালো অনি, হ্যাঁ বল। তুই কোথায় আছিস এখন? এই একটু বাইরে এসছি। কেন? তুই এক্ষুনি বাড়ি ফিরবি। কেন, কি হলো? তোর সঙ্গে কিছু আমার কথা আছে, তুই এক্ষুনি বাড়ি ফের। হ্যাঁ তো বল না। মনে নয়, সামনাসামনি কথা বলবো, তুই এক্ষুনি বাড়ি ফের। কেন, কি দরকার এখন তাড়াতাড়ি? কেন বল না, ফোনই বল না। তুই বুঝতে পারছিস না অনি, তুই বুঝতে পারছিস না, তোকে এক্ষুনি বাড়ি ফেরাটা দরকার তোর। তুই বাড়ি ফের, তোর সঙ্গে কথা আছে আমার কিছু গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, তুইও মাঝে মাঝে কি যে করিস না। আসছি। আয় আয়। কি করছিস তুই? বল, কি হলো বল। কোথায় গেছিস তুই? কেন একটু বেরিয়েছিলাম। কার সঙ্গে বেরিয়েছিস তুই? এই কেন, একটা ফ্রেন্ডের সঙ্গে বেরিয়েছিলাম। কোন ফ্রেন্ড? কি নাম তার? তুই আমাকে হঠাৎ ভাবে জেরা করছিস কেন? দেখ, আমি জেরা করছি না, আমি শুধু জানতে চাইছি। কি জানতে চাস বল। এটাই তো জানতে চাইছি যে কার সঙ্গে বেরিয়েছিলিস। আরে তোকে সেদিন বললাম না, সেদিন কলেজ যাওয়ার পর একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল, তো তোর ওই মেয়েটার সাথে আমি আজকে বেরিয়েছিলাম। ওর নাম হলো ঈশা। ঈশা? কি হলো? কোনো কোনো ছবি আছে তোর কাছে মেয়েটার? আবার ছবির কি দরকার হঠাৎ করে? আমি দেখাতে বলেছি, একবার দেখা না। আবার ছবির কি দরকার বল। দেখ, কি রে? আরে কি হলো? কি হলো? অদ্ভুত তো। কি কি হলো? কি করছিস? আমি একটা কথা বলবো, শুনবি তুই? কি বলবি বল। এত থেকে ডেকে পাঠালি, এত তাড়াতাড়ি করে বলেই ফেল। তুই তুই না, তুই ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। মানে সম্পর্ক রাখবো না মানে? কি বলতে চাইছিস? দেখ, আমি জানতে পেরেছি মেয়েটা ভালো নয়। আরে অদ্ভুত তো, তোকে আমি মেয়েটার ছবিটা এক্ষুনি দেখালাম, তাহলে তুই জানলি না কি করে মেয়েটা খারাপ না ভালো? আমি আমি ওই সৌরভের থেকে জানতে পেরেছি। আচ্ছা, সৌরভ মানে ওই ছেলেটা যে সেদিন আমাদের বাড়িতে এসেছিল। তাহলে ও কি এখন পড়াশোনা ছেড়ে দিয়ে গোয়েন্দাগিরি করছে নাকি? দেখ মানে তুই বিষয়টা বুঝতে পারছিস না, মানে তুই কেন বুঝতে পারছিস? ওই মেয়েটা খারাপ, ওই মেয়েটা। বাহ কবি বাহ, এখন তুই এই দুদিনের ছেলেটার জন্য আমাকে অবিশ্বাস করছিস? কেন বুঝতে পারছিস তো অনি, তুই কেন বুঝতে পারছিস না? ওই মেয়েটার সঙ্গে একটা অন্য ছেলের সম্পর্ক। দেখ কবি, ওই মেয়েটার নামে তোর মুখে আমি একটা বাজে কথা শুনতে চাই না। হ্যাঁ ঠিক আছে, তুই ওর নামে যদি একটাও বাজে কথা বলেছিস খুব খারাপ হয়ে যাবে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অনি, তুই আমার গলা ধরলি? তোর মাথাটা গরম লাগছে, তুই বস, তুই শান্ত হবে, তারপর তো বোঝাচ্ছি। তুই একটু জল খা, দাঁড়া। এই জলটা খা। ঈশা, তুই কেন বুঝতে পারছিস যে ঈশা খারাপ, ঈশা ভালো নয়? ঈশা, তুই খা, বুঝলি? ঈশা ফ্রড, ঈশা মেয়েটা ফ্রড। অনি, অনি যাস না, অনি শুনে যা। চলে গেল, কথাটা না শুনে চলে গেল।
এবার আমি ওকে কি করে বোঝাবো যে এটা একটা পুরোটাই ষড়যন্ত্র, পুরোটাই একটা প্ল্যান? আহ আচ্ছা, অভি যা বুদ্ধিমান ছেলে, ও তো কোনো কিছু না জেনে বলার ছেলে নয়। তাহলে কি কোথাও সত্যি গন্ডগোল আছে? আমি কিছু ভুল করছি? আচ্ছা, অভি কি যেন সেটা বলার চেষ্টা করছিল? যদি ভুল না করি তাহলে ও না সেটা সম্পর্কই বলার চেষ্টা করছিল, কিন্তু আমার সাথে অন্য কারো সম্পর্ক এও কি সম্ভব? না না না, আমাকে এক্ষুনি একবার ঈশাকে না কল। হ্যালো হ্যালো ঈশা, বলছি আমাদের না এখন একবার মিট করা দরকার, আমার কিছু জানার আছে। না 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 না, ফোনে নয়, সামনাসামনি কথা বলাটা খুব প্রয়োজনীয়। আচ্ছা ঠিক আছে, তুমি লোকেশন পাঠিয়ে দাও, আমি চলে আসছি। আচ্ছা ঠিক 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 আছে, ওকে। বাপ রে, জায়গাটা কি নিস্তব্ধ! এরকম একটা জায়গায় এসে আমাকে ডাকলো কেন? শুনশান, একটাও লোক নেই ভাই, অদ্ভুত জায়গাটা। আরে অনি না, কিন্তু এটা তো ঋতুর প্রতাপের ডেরা। অনি এখানে কি করছে? না না না, ব্যাপারটা ঠিক লাগছে, আমাকে অভিকে কল করতে হবে। হ্যালো 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 অভি, অনি এখানে রুদ্র প্রতাপের ডেরায় কি করছে? কি? আমার কিন্তু বিষয়টা একদম ঠিক লাগছে না। এই ভয়টা এসেছে। তাড়াতাড়ি আয় কিন্তু তুই। সৌরভ, তুই লোকেশনটা পাঠা আমাকে। হ্যাঁ, আমি এখনই পৌঁছাচ্ছি। হ্যালো দাঁড়া, তোকে আমি লোকেশনটা পাঠাচ্ছি, তাড়াতাড়ি আয়। আমি এখনই পৌঁছাচ্ছি। অনিকে বাঁচাতে যেতে হবে, অনিকে বাঁচাতে যেতেই হবে আমাকে। অভি, অভি, অভি। When all the world is burning and fearing all the time, crying every breath out loud for help, but there's no one around. Looking in a gloomy face of bleak and darkness everywhere, losing all our hope and faith, but there's no one to dare. Rising so narrow to burn evil and অত ভেবে লাভ নেই, বস বস। আরে অনিকে বাঁচা যেতে হবে, জলদি বস বস। so bright.
আমি মন সারা পারো আরে কি করছো অদ্ভুত তো কাজ তোমার এখানে কি কাজ তোমার এখানে কি কাজ তোর এখানে কি কাজ? আরে আমি তো একজনের সাথে দেখা করতে এসেছি তা তোমরা আমাকে বিরক্ত করছো কেন বেরিয়ে দিচ্ছ কেন আমাকে খুলে দাও আমাকে ও দেখা করতে এসছিস? কার সাথে দেখা করতে এসছিস? খোল খোল ওকে খোল। আরে অদ্ভুত তো সেটা আমি তোমাকে বলবো কেন দেখ তো তুই যার সাথে দেখা করতে এসছিস ওই কিনা? হাই অনি। ঈশা 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 তুমি ওদের সাথে কি করছো ঈশা তুমি ওদের সাথে কি করছো ঈশা ওদের সাথে থেকো না ঈশা ওরা খুব ফালতু ছেলে ফালতু ছেলে কাকে বললে? আরে কর্ণ তুই এদের সাথে কি করছিস শাল কত বস আপনি একটা অর্ডার দেন একে মেরে এখানে পেতে দিয়ে একবারই চেপে দেবো। এত তাড়া কিসে? মালটার সাথে একটু আলাদা সেন। আরে কে তুমি আচ্ছা ঈশা তোকে বুঝিয়ে দাও তো আমি কে। ও হলো এই অঞ্চলের সব থেকে বড় শিল্পপতির ছেলে, আর ওকে সবাই এক নামে চেনে, রুদ্র প্রতাপ, অ্যান্ড অলসো হিজ মাই বয়ফ্রেন্ড। ঈশা এই সব তুমি আমাকে কিছু বলনি এটা তুমি আমাকে কিছু বলনি আমি তো সব কিছুই জানতাম না তুমি আমাকে কিছু বলতে পারতে পাগলা রে মানুষ চিনি না। ওকে যা শেখানো হয়েছে ও তাই বলছে। কি বলছো তুমি এর মানে কি তার মানে দেখ ভাই বেশি ভাটিয়ে লাভ নেই। তোরা যদি এই কেসটার মধ্যে ইনভলভ না হতি তাহলে কোনো ব্যাপারই ছিল, বাট যখন তোরা এই কেসটার মধ্যে ইনভলভ হয়ে গেছিস তখন তোদের মারা ছাড় অপশন। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার চালাবে। জীবনে প্রেম সেই প্রশ্ন উত্তর বাকি থাকে যার, ছিঁড়ে যায় সুরে বাঁধা স্বপ্ন, পড়ে থাকে পুরনো গিটার। মনের এক পাশে রাত জাগা বাই পাশে কাঁদে প্রেম করে হাহাকার। ও
কে তুই জানিস আমি কে? হ্যাঁ তোর বাপ। এত বড় দোষ! He's a freaking badass man. शेर जब ये शिकार पे निकले मच जाए तब अफरा तफरी गुंडे खाली सारे कर दे इलाके खींचने लगे जो आंत से चर्बी वैसे तो वो इंसान भला है badass Mr. Leo Das is a badass यहाँ पे वो राक्षस की तरह है he's a freaking badass man चिंगारी नहीं ज्वालामुखी है तो पंगा नहीं প্রতাপ তোর অনেক গল্প শুনেছিলাম বাট কোনো চোখে দেখিনি তোকে আজ তোর সঙ্গে আমার প্রথম দেখা আর আর এই দেখাই তোর সঙ্গে আজ আমার হওয়ার শেষ দেখা হবে तू इधर से चल निकल badass Mr. Leo Das is a badass he's a freaking badass man बड़े बड़े आके चले गए धमकियों के कल चले गए लियो 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 समझा लफड़े जो थे बस लट गए अब लहू के दिन पलट गए लियो 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 रुक जा बंगा दंगा हंगामा खंजर बंदर इसकी है जान bloody sweet चिंगारी नहीं ज्वालामुखी है तो पंगा नहीं रही इससे जो दूर सुखी है तू समझा नहीं badass है तू इधर से चल निकल बदमाश है चल तुम दबा के चल badass है लियो पास है badass है तू इधर से चल निकल badass Mr. Leo Das is a badass he's a freaking badass man badass Mr. Leo Das is a badass he's a freaking badass